একমাত্র শীতকালেই আপনি বানাতে পারেন এই রেসিপি, যেটা স্ন্যাক্স হিসেবে যেমন ভালো, তেমনই ভাতের পাতে বা ঘিয়ের সাথে গরম ভাতে দারুণ। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ একটা চপের রেসিপি। কি দিয়ে তৈরি? শীতে পাওয়া যায় বড় বড় লঙ্কা, সেই লঙ্কার একটা লোভনীয় সম্পূর্ণ নিরামিষ চপের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। শীতে একটা মাস্ট ট্রাই রেসিপি। এখানে 3টে বড় সাইজের লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে। এই লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে লম্বালম্বি করে একটা কাট আমি এরকম দিয়ে দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে একটুখানি চাপ দিলেই কিন্তু এরকম ভিতরটা ওপেন হয়ে যাবে। আর তারপর ভিতরের থেকে এই যে শ্বাস যেটা আছে সাদা রঙের, আর যে বীজগুলো আছে সেইগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লঙ্কায় কিন্তু আমি একইভাবে একটা স্লিট করে লম্বা করে কেটে নিয়ে ভিতরটাকে পরিষ্কার করে নেব। ঠিক এইরকমভাবে কিন্তু এটাকে করে নিলাম। আর 3টেই কিন্তু আমার এখানে প্রসেসিং করা হয়ে গেছে। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার একটা পুর বানাবো। তার জন্য একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে আমরা ম্যাশ করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, সামান্য 1 চিমটে চিনি অপশনাল, 1 পিঞ্চ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দেওয়া হচ্ছে আমচুর পাউডার। আমি কিন্তু এটা নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি। বেশ কিছুটা দিয়ে দিলাম কিশমিশ। চাইলে আপনি এর মধ্যে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন মিক্সড হার্বস দেওয়া হলো। আর সব শেষে হাফ টিস্পুন পরিমাণ ঘি। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ভালো করে আমি মেখে পুরটা তৈরি করে নেব। যদি আপনারা পেঁয়াজ ব্যবহার করতে চান তাহলে কড়াইতে একটু তেল বা ঘিয়ের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়ে সেটাও অ্যাড করতে পারেন, বা আলুর পুরটাকে কড়াইতে বানিয়ে নিতে পারেন। কিন্তু আমি এরকমভাবে বানাচ্ছি বলে আমি আর কড়াই দিয়ে এটা করলাম না। ভালো করে পুরটা কিন্তু আমার এখানে মাখা হয়ে গেছে। এবার একটা লঙ্কা নিয়ে নিলাম, আর তার ভিতরে এই পুরটাকে হাত দিয়ে ঠেসে ঠেসে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। যতটা সম্ভব চেপে চেপে এটা ঢুকিয়ে দেবেন। আমি যতটা পুর বানিয়েছি সেটা কিন্তু এইরকম 3টে বড় সাইজের লঙ্কার জন্য একদম সাফিসিয়েন্ট। ঠিক এরকমভাবে এটাকে আমরা ভরে নিলাম, আর তারপর হাত দিয়ে চেপে দেবো মুখটা, তাহলে কিন্তু এটা খুব সুন্দর করে সিল হয়ে যাবে। ঠিক এরকমভাবে দেখুন, আমি কিন্তু এবার এটাকে হাত দিয়ে চেপে দিচ্ছি, তাহলে একদম সিল হয়ে যাবে। সবকটা এরকমভাবেই আমরা কিন্তু এখানে পুর ভরে রেডি করে নিয়েছি, দেখতেই পারছেন আপনারা। এবার একটা ব্যাটার বানাবো। ব্যাটারের জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ বেসন। তার সাথে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতেই পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে প্রথমে হাতের সাহায্যে আমরা এগুলোকে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, লঙ্কার গায়ে লেগে যাবে। ঠিক এইরকম কনসিস্টেন্সিওয়ালা ব্যাটার কিন্তু আমার এখানে প্রয়োজন আছে। ঠিক এইরকম ব্যাটার কিন্তু আমরা বানিয়ে নিয়েছি। কনসিস্টেন্সিটা একবার দেখে নিন। এবার একটা পুর ভরা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমরা ব্যাটারটাকে সমস্ত দিকে ভালো করে লাগিয়ে নেব। ঠিক যেরকমভাবে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই লঙ্কার গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটাকে কিন্তু লাগিয়ে নেবেন। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু এই রেসিপিটা মারাত্মক ভালো। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আবার ভাতের পাতে ঘি দিয়ে অথবা ডালের সাথেও কিন্তু এটা দারুণ লাগে খেতে। এটা অতি অবশ্যই সর্ষের তেলে ভাজবেন। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি, আর তারপর এপিট ওপিট করে বেশ সুন্দর লালচে হওয়া পর্যন্ত ভেজে তারপর তুলে নেব। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের লঙ্কার চপ। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।